মধ্যরাতে নারীসহ শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর শহরের নবীনগড় এলাকায় পাসপোর্ট অফিসের ৩য় তলায় তার আবাসিক ভবন থেকে ওই নারীসহ তাকে হেফাজতে নেয় সদর থানা পুলিশ। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আমি যখন তাকে 10:30টায় ঢুকাই হয়তো 2-3 জন দেখছে, এখন তারা আসছে যে মহিলা 2 নাম্বার, এটা হচ্ছে তাদের প্রশ্ন, তাদেরকে 5 লাখ টাকা দিতে হবে। আমার হচ্ছে এটা আমার সাথে কথা বলেন, আমার এটা ভাড়া বাসা নাই, আমার আত্মীয়ের জন্য থাকার ব্যবস্থা আছে এখানে নাই সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে অবিবাহিত বলে দাবি করেন। তিনি জানান, রুস্তম আলী তার দূরসম্পর্কের দুলাভাই। তিনি বেড়াতে এসেছেন, তবে গভীর রাতে দুজন একই কক্ষে অবস্থান করার বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কেমন কাজিন? আচ্ছা, কোথায় থাকে? আচ্ছা, আপনার যে কাজিন, ওর বাসা কোথায়? অন্যদিকে সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলী দাবি করেন, রাত 10:30টার দিকে ওই নারীকে ভেতরে প্রবেশ করানোর সময় 2-1 জন তাকে দেখতে পারেন। পরে কয়েকজন তার বাসায় ঢুকে ওই নারীকে নিয়ে নানা কথা বলে তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। মেহমান যদি আইসে থাকে, সেটা ওরা যদি প্রশ্নবিদ্ধ হয়, ওদের আপনি বুঝাবেন, ওরা যদি বুঝে আমরাও বুঝবো, সেই পর্যন্তই থাকো। কিন্তু আপনি যদি মাঝখান থেকে একটা কথা বললেন যে 5 লাখ টাকা, এগুলো তো হইল না, এগুলো অপ্রাসঙ্গিক কথা বলার দরকার থাকে। একটু উজ্জ্বল রাখে। তারপরেও তারা যখন আসছে, আমি হচ্ছে মিষ্টি খাই না, মিষ্টি খাওয়ার, আচ্ছা খাইলে খাবো, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু আমার কথা হইলো যে এই যে কথাটা, এরা 5 লাখ টাকা চাওয়ানোর লোক একটাও না। এই একই এলাকার ছেলে, আপনার সাথে হয়তো আরে আমার সাথে তো ওই যে ওনার সাথে তো আমার পরশুদিনের মধ্যে দেখা হয়েছে, সেটাই তো বলতেছি। তাহলে আপনি এদের এই কথা বলবেন কেন? এই কথা বলার দরকার তো নাই। স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাত 10:30টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও তথ্য যাচাই করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়। তিনি আরও বলেন, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পাসপোর্ট অফিসের ভেতরে গভীর রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের থানায় নেওয়া হয়। রাত 2:30টার দিকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।